হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য পোলাওয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন স্কিপ না করে ভিডিওটা ফুল দেখে নিন। চালের পোলাও বানানোর জন্য এখানে আমি 3 কাপ মতো বাসমতি চাল নিয়ে নেব। এখন আমি ভালোভাবে চালটাকে ধুয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি চালটা ভালোভাবে চাড়িয়ে নেব যাতে চালটা একটু শুকনো শুকনো হয়ে যায়। এখন আমি 15 মিনিট মতো টাইম দিয়ে শুকনোর জন্য চালটাকে রেখে দেবো। চালটা আমার ঝরঝর হয়ে গেছে। এরপর আমি একটা বাউলে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাজিক, আর আপনারা চাইলে অন্য মশলাও ইউজ করতে পারেন। এই হাতের সাহায্যে ভালোভাবে চালটা মিক্স করে নেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, দিয়ে দেবো কিশমিশ। কাজু কিশমিশটা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালোভাবে ফ্রাই করে নিয়ে তুলে নেব। কাজু কিশমিশটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল, আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি, দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। আদাটা ফ্রাই হতে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, 2 তেজপাতা, 4টে এলাচ, 3টে দারচিনি টুকরো, 5টা লবঙ্গ। সমস্ত উপকরণটি ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর চালটা দিয়ে দেব। চালটাকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর আমার চালটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। গ্যাস কমিয়ে আমি জল দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে। 1 কাপ চাল নিলে কিন্তু 2 কাপ জল দিতে হবে, সেই মতো আমি আন্দাজ করে জলটা দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট টাইম দিয়ে ফুটিয়ে নেব। আমার 2 মিনিট মতো ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভিনিগার। এটা দিলে ভাতটা খুব ঝরঝরে হয়। আমার 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি ডাস্ট চিনিটা দিয়ে দেবো। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই মিষ্টি দেবেন। আমি আমার পছন্দ মতো মিষ্টি দিচ্ছি। এরপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। এরপর আলতো করে একটু মিক্সড করে নেব। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে। এরপর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে খেতে।